তিনি যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার জন্য পরিকল্পনা করছিলেন, সমর্থ অনুযায়ী সকলে সহযোগিতা করেছে, কিন্তু এই সহযোগিতাগুলোর মধ্যে অনেক হারাম অর্থ ছিল। পয়গম্বর বললেন, যাদের সম্পদের মধ্যে ভেজাল আছে, সন্দেহ আছে, আপনারা ভেজাল এবং সন্দেহওয়ালা অর্থগুলোকে ফিরিয়ে নেন। আল্লাহর পবিত্র ঘর অপবিত্র টাকা দিয়ে তৈরি করা যায়। কিন্তু আমাদের সমাজের চিত্র হলো, এই সমাজের ম্যাক্সিমাম মসজিদের লিডারই যারা করে, এরা সমাজের বড় বড় দুর্নীতিবাজ, ঠিক কি না? বেশিরভাগ ক্ষেত্রে কি উল্টাপাল্টা এক কারবার চলছে। আমার প্রিয় ভাইয়েরা, এদিকে সেটে তিনি মসজিদ বানানোর পরিকল্পনা করলেন যে এই টাকাগুলো যদি থাকে পুরাটা হয়ে যেত, আমার এত বড় দরকার নাই, ছোট হলেও পবিত্র ঘর পবিত্র টাকা দিয়ে তৈরি হবে, পবিত্র সম্পদ দিয়ে তৈরি হবে। উনি দক্ষিণ পার্শ্বে ঘেঁষে উত্তর পার্শ্বে কিছু জায়গা ফাঁকা রেখে আল্লাহর ঘরকে তৈরি করলেন। ওই স্ট্রাকচারের উপরে আজও পর্যন্ত আল্লাহর ঘর অবস্থিত রয়েছে। আল্লাহ তাআলা বাইতুল্লাহর মেহমান না করি আমাদের যেন কবরে না ডাক দেয়। জোরে বলুন আমিন। উত্তর পার্শ্বে একটু জায়গা রয়ে গেল, আপনারা গিয়ে দেখবেন অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন অথবা লাইভ প্রোগ্রামগুলোতে আপনারা দেখতে পারেন, ওই উত্তর দিকের জায়গাটা এক বুক পরিমাণ উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রাখা হলো। এই জায়গাটার নাম হচ্ছে হাতেমে কাবা। কাবার ভিতর বলা হয় ফরজ নামাজ আল্লাহর ঘরকে সামনে নিয়ে পড়া হয় চতুর্দিকে। আল্লাহর ঘরের ভিতরে ফরজ নামাজ হয় না, ফরজ নামাজ হয় আল্লাহর ঘরের চতুর্দিকে গোল হয়ে হয়ে কাতার হয়ে। আমাদের দেশের কাতার হয় লম্বা, আর বাইতুল্লাহতে কাতার হয় গোল। আল্লাহর ঘরের উত্তর পার্শ্বের ওই হাতেমে কাবার জায়গাটা আজ পর্যন্ত ফাঁকা রয়ে গেল। এর আরও একটা মত বর্ণনায় পাওয়া যায়, হাতেমে কাবার ভিতরে নবী আমার আরাম করছিলেন, তাশরিফ করছিলেন। জিবরাইল আমিন নবীজিকে ঘুম থেকে জাগ্রত করার জন্য তার গালটা আমার নবীর পায়ের তলার সঙ্গে এইভাবে ঘুষতে শুরু করে দিয়েছে। যেমনি ঠান্ডা লেগেছে, নবী আমার তাকায় দেখে জিবরাইল আমিন পায়ের তলার সঙ্গে তার গালটা ঘুষতেছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, জিবরিল তুমি ফেরেশতাদের সরদার, মুআল্লিমুল মালাইকা, আল্লাহ তাআলার স্পেশাল এক তুমি কুদরত, সুতরাং তুমি কেন তুমি তোমার পা কি তোমার গালকে আমার পায়ের সঙ্গে ঘুষাইতেছো? আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাকতে বলে, নবীজি গো, আপনি যে সৃষ্টির মূল তার চূড়ান্ত প্রমাণ হলো আল্লাহ যখন আমাকে বানিয়েছেন, আমার গালটাকে নরম কলফুল ঠান্ডা কর্পূর দিয়া বানাইছেন। মেরাজের রজনীতে আপনি ঘুমাবেন, আর আমি আপনাকে আমার ঠান্ডা গাল পায়ের নিচে ঠাকায়া দিয়ে আপনাকে জাগ্রত করাবো। সেজন্যই আল্লাহ তাআলা আমাকে তখনই সৃষ্টি করে রেখেছে। আজ সেই নবীর উত্তরসূরি আমরা তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট মনে করি। বাংলার জমিনে বিগত দিনে আমরা দেখেছি ডাকাত, খুনি, ধর্ষণকারীদের উপরে ততটা মামলা ছিল না যতটা মামলা আর যতটা ডান্ডা বেরিয়ে এই আলেম ওলামার হাতের মধ্যে ছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু জনপ্রিয়তা নিয়ে আসুন তো, পৃথিবীতে এমন কোন লিডার আছে নাকি যেই লিডারকে হাজির করবেন এক ময়দানে আর একজন লিডার, ওই যাকে ধর্ষণের অপরাধী বানাইছিলাম মামুনুল হক, আল্লামার কথা বলবো না, তিনি তো চলে গিয়েছেন, আল্লাহ জান্নাতি নূর দিয়ে তার কবরকে ভরপুর করে দেখ, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমরা ছোট করতে চেয়েছি কিন্তু ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? এজন্য ইসলামের জন্য যে যত জুলুম স্বীকার করবে আল্লাহ তার মর্যাদাকে তত বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ঘর থেকে উঠলেন, জাগ্রত হলেন, ওযু করলেন, এরপর তিনি ইসরার জন্য রওনা করলেন। মেরাজ থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পর তাকিয়ে দেখেন ওযুর পানিগুলো গড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ঘরের শিকলটা দেখবেন দরজা লাগানোর পর, আগেকার যে ঘরের শিকল ছিল, শিকল তো আমরা বুঝি, এই শিকলটা দেখবেন কয়েক মিনিট ধরে একটা করে। নবী মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে ফিরে এসেছেন, দেখেন শিকলটাও নড়তেছে, ওযুর পানিগুলো গড়তেছে। ওযুর পানি 27 বছর বন্ধ থাকতে পারে না, 27 বছর ধরে ঘরের শিকলটা নড়ে না। কিন্তু হিসাবটা হলো, নবী যখন রওনা করেছেন শিকলটা কেবল নড়তেছিল, ওই সময় দুনিয়ার গতিপথ বন্ধ হয়ে গিয়েছে, পানিটা নিচের দিকে গড়তেছিল, সেই সময় পৃথিবীর গতিপথ বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তার বন্ধু শুধু দুইজন মিলে পৃথিবীর সব অফ করে দিয়া
আল্লাহ তার বন্ধুকে নিয়ে 27 বছর প্রেম করেছে, যখন ফিরেছে দুনিয়ার গতিপথ চালু হয়েছে, এবার শিকলও নড়তেছে, পানিও গড়তেছে। সুবহানাল্লাহ। 27 বছরের মেরাজ, সারমর্ম একটা টার্গেট, একটা উদ্দেশ্য, একটা কারণ আছে। আমি নওগাঁ থেকে এসেছি আপনাদের খেদমতে, জয়পুরহাট থেকে এসেছি আপনাদের খেদমতে, তো কারণ হলো আমি কিছু দিনের কথা বলতে চাই, আর আপনারাও এসেছেন কিছু দিনের কথা শুনতে চান। আল্লাহ এর বিনিময় যেন আমাদেরকে নাজাত দিয়ে দেয়। তেমনি মেরাজের মূল কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিয়ে তার উম্মতের জন্য দামি একটা গিফট, দামি একটা হাদিয়া, স্পেশাল কিছু উপহার দিতে চায়, যেইটাকে পুঁজি করে তার উম্মতকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়া ভূষিত করবেন। সুবহানাল্লাহ। নবীজি আমার সব দেখলেন, কিন্তু মনের মধ্যে বড় প্রশ্ন, আয় আল্লাহ, আমার উম্মত দামি, আমার উম্মত সম্মানী, আমার উম্মতকে আপনি বেশি ভালোবাসেন, কিন্তু উম্মতের টাইম কম, সময় কম, হায়াত কম, অল্প টাইমে উম্মত আমার কেমন করে বেশি নেকি কামাই করবে, এটা যে আমি বুঝি না। আল্লাহ বোঝানোর জন্য বলেন, বন্ধু, মাঝে মাঝে দেখবেন ইঞ্জিনিয়ার খাটে কম, কিন্তু ইঞ্জিনিয়ারের ভ্যালু বেশি, আর কাজের লেবার খাটে বেশি, কিন্তু তার বেতন কম। তোমার উম্মত নরমাল দুর্বল নয়, আমি তোমার মহাব্বতের খাতিরে তাদেরকে স্পেশাল বানিয়ে দিয়েছি, তারপর নবীর যেন বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য অনেক নিয়ামত, অনেক ঘোষণা করলেন, কিন্তু ভিতরে যেন প্রশান্ত আসে না। মাঝে মাঝে মনে মনে প্রশ্ন হয়, আল্লাহ, আমার উম্মতের হায়াতটা যদি আদম নবীর সমপরিমাণ হতো, আমার উম্মতের হায়াতটা যদি মুসা কালিমুল্লাহর সমপরিমাণ হতো, আমার নবীর হায়াতটা যদি, আল্লাহ, আমার উম্মতের হায়াতটা যদি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তোমার বন্ধুর সমপরিমাণ হতো, তাইলে আমার উম্মত বড় নেকি করতে পারত। আল্লাহ বলেন, বন্ধু, মনে কোনো আফসোস রেখো না, তোমার উম্মতের মর্যাদাকে বাড়ানোর জন্য আমি 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিলাম। তোমার উম্মত পড়তে পারবে না, কমায় কমায় যেই 5 ওয়াক্ত নামাজ রেখে দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ নরমালি কোনো আফসোস, তোমার আফসোসকে কেন্দ্র করে, তোমার আফসোসকে মেটানোর জন্য 5 জন নবীর জিন্দেগি থেকে এই 5 ওয়াক্ত নামাজ দান করলাম। প্রথমে তুমি মনে মনে কষ্ট ফিল করছিলে, নিঃশ্বাস ফেলছিলে, আর মনে মনে ভাবছিলে, আমার উম্মতের হায়াত যদি আদম নবীর জিন্দেগি বরাবর হতো, এই জন্য ফজরের নামাজটা আদম নবীর জিন্দেগি থেকেই দান করেছি। তোমার উম্মত যদি ফজরের 2টা রাকাত নামাজ যত্ন সহকারে আদায় করতে পারে, প্রত্যেক দিন ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব আমলনামায় দান করে দেওয়া হবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতটাই হচ্ছে নামাজ। এর জন্য একবার বললেই ফরজ হয়ে যেত, 82 বার বলার কোনো দরকার ছিল না। দেখবেন মায়েরা, লবণ ছাড়া তরকারি রান্না করা যায় না, লবণ যদি ফুরিয়ে যায়, আশেপাশে 2-4 বাড়ি থেকে যদি একটু ধারকর্য হয়ে যায়, দেখবেন হাটের দিন একবার বলে, খাবার সময় আরেকবার বলে, টাকা বের করে দিয়ে আরেকবার বলে, বাজারের ব্যাগটা হাতে ধরায় দিয়ে আরেকবার বলে, হাটের থেকে যদি কোনো কারণবশত ফোন করে তো প্রথমেই স্মরণ করায় দেয়, তুমি তো মন ভোলা মানুষ, লবণটা নিয়েছো তো, তার মানে লবণের কথা বারবার স্মরণ করিয়ে দেয়। আল্লাহ একবার বললেই নামাজ ফরজ হয়ে যেত, কোনো সন্দেহ নেই, কিন্তু 82 বার বলে আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিয়েছে, বারবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সচেতন করিয়ে দিয়েছে, আমার বান্দা, আমি নামাজকে তোমাদের জন্য বড় ভালোবাসি, সেজন্য নামাজের কথা আল্লাহ 82 বার স্মরণ করিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন সুন্নাহ এবং হাদিস শরীফ মন্থন করলে আল্লাহর নবী নামাজের কথা বলেছেন 6500 বার। কতবার? 6500 বার। আবার যদি হাদিস শরীফ মন্থন করেন, নবীজি আমার যেই দিন জন্মগ্রহণ করেন, যেই ঘরে জন্মগ্রহণ করেন, ওই ঘরে 2 জন মহিলা মানুষ ছিলেন। একজন নবীজির মা হযরতে আমেনা, সন্তান ডেলিভারির আগে মায়েদের মুখ শুকিয়ে যায়, চেহারা বিবর্ণ হয়ে যায়, কিন্তু নবীজি দুনিয়াতে আসবে, গোলাপের পাপড়ি যেমন প্রস্ফুটিত হয়, আমেনার চেহারাটাও যেন ততই আলোকিত হতে শুরু করেছে। যেই ঘরে জন্মগ্রহণ করেন, ওই ঘরে নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া ছিলেন।
নবীজির ফুবি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, আমার ভাতিজা মোহাম্মদ যখন পৃথিবীতে আগমন করে হঠাৎ করে একটা আলোর ঝলকানি আসলো। এক্ষুনি যদি 1,00,000 পাওয়ারের একটা আলোর ছটা আমার চোখের মধ্যে লেগে যায়, বলুন তো দেখি ভাইয়েরা, আমার চোখ কি তাকিয়ে থাকা যাবে? চোখের পলক বন্ধ হয়ে যাবে। হযরতে সুফিয়া বলেন, হঠাৎ করে আমার চোখের মধ্যে একটা চোখের ঝলকানি, আলোর ঝলকানি আসলো, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ দুটো মিলে চোখ দুটো ডলে ডলে তাকিয়ে দেখতেছি আমার ভাতিজা মোহাম্মদ তিনি দুনিয়াতে আগমন করেছেন। আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়েছে। প্রথম যিনি মোহাম্মদকে এই দুনিয়াতে দেখেছেন তিনি হলেন আমি, এই সুফিয়া। আর আমি প্রথম নজরে, প্রথম দর্শনে, প্রথম চাহনিতে আমার ভাতিজা মোহাম্মদকে নামাজের সেজদার হালতে দুনিয়াতে আসতে দেখেছি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবী মরজে মউতে মুবতালা, মৃত্যুর শয্যায় সজ্জিত। ওই মৃত্যুর কিছু পূর্ব মুহূর্তে নবীজিকে গোসল করিয়ে দিচ্ছিলাম, তাকায় দেখি শরীরে কালো কালো দাগ। ডাকতে বললাম, নবীজি গো, আপনার কি কোনো খাজদি পঁচড়া শরীরে হয়েছিল? নবী আমার চোখের পানিগুলো মুছে ডাকতে বলেন, বিবি রে, আমার এই শরীরের রক্তগুলো দুনিয়ার মশা মাছির জন্য আল্লাহ তাআলা হারাম বানিয়ে দিয়েছে। এই শরীরে যেই কালো দাগ দেখছো, এটা তায়েফের ময়দানে আমি আমার উম্মতের ফিকিরে উম্মতকে ঈমানওয়ালা বানানোর তাগিদে তাদেরকে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম। তারা পাল্টা আঘাত করে আমাকে ক্ষতবিক্ষত করেছে, যার দাগ আজ পর্যন্ত আমার শরীরে বিদ্যমান। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিবের কখনো জ্ঞান ফিরে আসতেছে, কখনো আবার চেতনা হারিয়ে যাচ্ছে। এমন মুহূর্তে নামাজের সময় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারে চড়ে আজান দিতে শুরু করলেন। আজান শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম নামাজের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু নবীজির চেতনা নাই, হুঁশ নাই, জ্ঞান নাই। সাহাবায়ে কেরামরা বড় বেকারার হয়ে গেলেন। ভাবলেন, মনে হয় আর নবীর পিছনে আমাদের নামাজ পড়ার সৌভাগ্য আর হবে না। এক পর্যায়ে হযরত আবু বকরকে ইমাম বানায়া নামাজের মুসল্লায় দাঁড় করায় দেওয়া হলো। সাইয়েদিনা হযরত আবু বকর নবীর মুসল্লায় দাঁড়ায়া আবেগ বিজড়িত কণ্ঠে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার আওয়াজটা যখন দিয়েছে, নামাজে দাঁড়িয়ে প্রথম যেই তাকবীর বলা হয়, এই তাকবীরটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। তার মানে বাংলা অর্থ হচ্ছে হারাম তাকবীর। নামাজের প্রথম তাকবীরই হলো হারাম তাকবীর। কেন হারাম গো বন্ধু? এই নামাজের তাকবীর বলার আগে দুনিয়ার সব কাজ ছিল হালাল। যখন সিলিন্ডার করে তাকবীর দিয়ে হাতখানা বেঁধে ফেলেছেন গোলামের মতন, সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত এই তাকবীরের মাধ্যম দিয়ে দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিয়ে এক আল্লাহর জন্য দাঁড়িয়ে গিয়েছেন। যতক্ষণ নামাজ শেষ না হয়েছে ততক্ষণ দুনিয়ার কাজ এই তাকবীরের মাধ্যমে হারাম হয়ে গেছে। এই জন্য এই তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। জীবনে যত কাপড় পরবেন সব কাপড়গুলো হালাল। হজের নিয়তে শরীরে 2টা কাপড় পরবেন, এই কাপড় দুটোর নাম হচ্ছে এহরামের কাপড়। বাংলা মানে হচ্ছে হারাম কাপড়। মানে এই কাপড় পরে শুধু আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে দিয়েছেন। দুনিয়ার কোনো কাজ করা যাবে না, দুনিয়ার কোনো দিকে মাইল হওয়া যাবে না, দুনিয়ার দিকে ফিকির করা যাবে না, শুধু আল্লাহর হুকুম পালন করার কাজেই সামনের দিকে ধাবিত হবেন যতক্ষণ পর্যন্ত হজ কিংবা আপনার উমরা সম্পাদন না হয়েছে। এই জন্য এই কাপড় দুইটার নাম হচ্ছে এহরামের কাপড়। হযরত আবু বকর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যখন বলেছে, এই আওয়াজ নবীজির কানে যাওয়ার মাত্রই নবীজির চেতনা ফিরে এসেছে, জ্ঞান ফিরে এসেছে। আল্লাহর হাবিব তাকায় দেখে ডানে বামে সাহাবায়ে ইকরামরা কেউ নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির মাথা মোবারককে তার হাঁটুর উপরে, উরুর উপরে, কোলের উপরে নিয়ে আছেন। নবী আমার ডাকতে বলেন, আয়েশা এটা কোন সময় চলছে? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি নামাজের টাইম অতিবাহিত হয়ে যাচ্ছিল, এই জন্য আপনার সাহাবায়ে ইকরামরা দণ্ডায়মান কাতারবদ্ধ হয়ে গিয়েছেন, আর আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে দিয়েছেন।
আপনাকে না পেয়ে অপেক্ষায় থেকে থেকে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজের কথা শোনা মাত্র আল্লাহর হাবিব ছটফট করে ধরপড় করে জলদি করে ছুটে গিয়ে নামাজে শামিল হতে চায়, কিন্তু উঠে দাঁড়ানোর মতন শরীরে কোনো শক্তি নাই। নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা জানালার পর্দাটা একটু টান দাও আর আমার মাথার নিচে হাত দিয়ে আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। যদিও নামাজে যেতে পারলাম না, কিন্তু নামাজের দৃশ্যখানা দেখে হৃদয়টাকে, কলিজাটাকে, আত্মাটাকে শীতল করতে চাই। আমি হয়তোবার নামাজে শামিল হতে পারবো না, কিন্তু নামাজের দৃশ্য দেখে আমার কলিজাটাকে শীতল করতে চাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি জানালার পর্দা টান দিয়া মাথা নবীজির হাতের মধ্যে তুলে নিয়া আস্তে করে মাথাটাকে উঁচু করে ধরে রইলাম। আল্লাহর হাবিব অবুঝ বাচ্চার মতন ফুফরিয়ে ফুফরিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদেন। চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জমিনের মধ্যে স্পর্শ করতেছে। আর আমার কোলের, আমার হাতের মধ্যে নবীজির মাথা মোবারক রয়ে গিয়েছে। একটুখানি পর যখন নবী আমার ঘাড়ি মুড়ি ছেড়ে দিলেন, পুনরায় আমি মাথাটাকে আবার কোলের মধ্যে উঠায় নিলাম। আঁচলের কোনা দিয়া নবীজির চোখের পানিগুলোকে বারবার মুছে দিচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই যেন নবীজির চোখের পানিগুলো বাদ মানছে না। আমি ডাক দিয়ে বললাম, নবীজি আপনার মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে গো নবীজি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা রে, জীবনে আমার এই দুইটি চোখে যত পানি দেখেছ সমস্ত পানিগুলো ছিল দুঃখ, কষ্ট আর বেদনার পানি, কিন্তু আজকের পানিগুলো কোনো দুঃখ, কষ্ট, বেদনার পানি নয়। আজকের পানি আমার সফলতার পানি, সার্থকতার পানি, পূর্ণতার পানি। কারণ এই নামাজকে কায়েম করার জন্যই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের জমিনে রক্ত ঝরেছে। এই নামাজকে কায়েম করার জন্য উহুদের প্রান্তরে গিয়া আমার দামদান শহীদ হয়েছে, কলিজার টুকরা সাহাবায়ে কিরামরা হারিয়ে গিয়েছে। এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আরো সাজিমে নিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে মেরাজ করিয়েছেন। এই নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাকে 63 বছর মেহনত করিয়ে নিয়েছেন। আমি এখন চলে যাব, যাওয়ার পূর্বে আমার সব উম্মতদেরকে আমি নামাজের দণ্ডয়মান করাইতে পেরেছি। 100% নামাজ তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, নামাজে তারা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, সালাত কায়েম হয়ে গিয়েছে, নামাজ কায়েম হয়ে গিয়েছে। এই সফলতা, এই তৃপ্তি, এই প্রশান্তি দেখে আনন্দের পানিগুলো গড়ে গড়ে মদিনার জমিনকে সাক্ষী করতেছে। ও আয়েশা দেখো, আমি যে মিশন নিয়ে এসেছি সেই মিশন সাকসেস। আমি এখন চলে যাব, কোনো কষ্ট নেই। যেই টার্গেট নিয়ে এসেছিলাম সেটা সফল হয়ে গিয়েছে। আমার একজন কোনো উম্মত বেনামাজি নাই, সবগুলো নামাজি হয়ে গেছে। এটাই আমার সফলতা। হযরত আয়েশা সিদ্দিকা আরো যেন নিজেকে ধরে রাখা কন্ট্রোল হয়ে গেল। কারণ যেই মিশন নিয়ে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছিলেন, সেই মিশন যদি সফল হয়ে যায়, বুঝতে হবে আল্লাহর হাবিবের দুনিয়া ছেড়ে যাওয়ার আর সময় বেশি বাকি। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজির 100 লক্ষ সাহাবায়ে কিরাম ছিলেন, একটা সাহাবী বেনামাজি ছিল না। আর আমাদের বর্তমান পজিশন হলো শতকরা 90% মুসলমান নামাজই পড়ে না, মাত্র 10% নামাজ পড়ে। এই 10% নামাজের মধ্যে আবার 7% নামাজির নামাজে ভুল। কত পার্সেন্ট? ঠিকল মাত্র 3%। এটা ওলামায়ে কেরামের গবেষণা, বর্তমান গবেষণা। মাত্র 100টা মুসলমানের মধ্যে 3টা মুসলমানের নামাজ হয়তোবা হয়। যেই 3টা মুসলমান সত্যিকারে নামাজ পড়ে, এদেরকে সমাজের মানুষে দেখতে পারে না। এরা জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। এদের মেয়ে দেখতে পারে না, নামাজি কোনোদিন তার মেয়েটাকে বেপরদার পোশাক কিনে দেবে, এই জন্য তাদের মেয়ে দেখতে পারে না। এদের ছেলে দেখতে পারে না, নামাজি কোনোদিন তার সন্তানকে কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করবে এইটা মেনে নিতে পারে, এই জন্য ছেলে দেখতে পারে না। এদের বউ দেখতে পারে না, অভাবে যদি পড়ে বউটা বলে কিস্তির টাকা তুলি, নামাজি বলবে না, আমি যদি কিস্তির টাকা এই বাড়িতে ঢোকে তাহলে আমার নামাজ কবুল হবে। এই জন্য বউ দেখতে পারে না।
এই নামাজি জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে। এই নামাজিকে দেখে মানুষ টিটকারি করে আর গান গয়, গান বলে মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। এই নামাজিকে দেখে দেখবেন গোটা সমাজে চার দোকানে দোকানে গল্প করে, বলে এই নামাজিরাই হলো বড় বদমাইশ, এদের মাথার মধ্যেই নাকি শয়তান ভর করে, বড় পাঞ্জাবির কারণে নাকি কাপড়ের দাম বেড়ে গিয়েছে। নামাজ এত পড়তে হবে কেন? যাদের গুনাহ আছে তারা নামাজ পড়ুক, আর যার গুনাহ নাই তার নাকি নামাজের দরকার নাই। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নামাজ কত বড় একটা দামি নিয়ামত। একটুখানি ভালো করে ফিকির করে দেখুন তো, বাংলার জমিনকে যারা আবাদ করেছেন, অল্প কিছুদিন আগে চায়নাতে চীনের মধ্যে 6 জন সাহাবীর কবর পাওয়া গিয়েছে। আমাদের বাংলাদেশের উত্তর কন্যারে লালমনিরহাট নামক একটা জায়গা আছে, ওইখানে নবীজির পরে সাহাবায়ে কেরামের জামানায় সাহাবায়ে কেরামরা ওই জায়গা পর্যন্ত এসেছেন। একটা পুরাতন মসজিদ পাওয়া গিয়েছে, যার ফলকের মধ্যে যেই তারিখ লেখা আছে, এই তারিখ দেখে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরামের জামানার মসজিদ, সেই জামানাতেও তারা চলে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই মানুষটার কাছে আল্লাহর দুনিয়ার সবচেয়ে দামি আল্লাহর কাম হয়ে যায়। এই জন্য বিদায় হজের সময় আরাফার ময়দানে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি ভাষণ দিয়েছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলো অন্যর কাছে পৌঁছায় দাও। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে মাত্র 10 থেকে 12 হাজার সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় পাওয়া যায়। বাকি সাহাবায়ে কেরামের ঘর ছিল, বাড়ি ছিল, পরিবার ছিল, সম্পদ ছিল, কিন্তু তার চাইতে বেশি কলিজার মধ্যে দ্বীনের মহাব্বত ছিল। গোটা দুনিয়াতে ঘুরেছে, পৃথিবীর সব আরাম আয়েশকে তারা বিসর্জন দিয়েছে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই বাংলার জমিনটাও একটু তাকিয়ে দেখুন। বগুড়া শহরে ঢোকার আগে মাহাস্তানগড় নামক একটা জায়গা আছে, পাহাড়ের চূড়ার মধ্যে একজন আল্লাহর ওলির কবর আছে। গেটের মধ্যে সুন্দর করে সাইনবোর্ডে লেখা আছে শাহ সুলতান মাহিসওয়ার বলখি রহমাতুল্লাহি আলার কবর। শাহ সুলতান ওনার নাম, মাহিসওয়ার এটা হলো তার লকব। বলক ছিল তাদের অরিজিনাল বাড়ি। সেখান থেকে বিমানে, হেলিকপ্টারে, নৌকা ভাষায় আসে নাই, জাহাজ আর স্টিমারে চড়ে আসে নাই, তিনি মাছের পিঠে সোয়ার হয়ে এসেছিলেন। এই জন্য তার নাম হলো মাহিসওয়ার। আমার গাঁজাখুরি গল্প না, এই গল্প আমিও লেখি নাই, এই গল্প হলো বাস্তবতার গল্প। কিন্তু মুসলমানের সন্তানদেরকে সেগুলো শেখানো হয় না, মুসলমানদের সন্তানকে শেখানো হয় নাস্তিক বেঈমানদের পরিচয়, ঠিক কিনা? উচিত ছিল এদের পরিচয় শেখানো, আর শেখাচ্ছি আমরা নাস্তিক বেঈমানদের গল্প। সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, আজ পর্যন্ত ইতিহাসের সাক্ষী রয়েছে, আল্লাহর ওলির কবর থেকে মাত্র দক্ষিণ পাশে কয়েক হাত দূরেই এখনো পর্যন্ত মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির কপাল বড় খারাপ, উনি নামাজ পড়ে দোয়া করে মাছের পিঠে সোয়ার হইয়া বগুড়া শহরে এসেছিলেন, আর তার কবরকে দখল করে নিয়া এখন গাঁজাখোরদের জমজমাট আড্ডা চলে। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বাংলাদেশ সহ ভারতেও যদি পারে, পৃথিবীর বুকে যত বড় বড় পাক্কা গাঁজাখোর আছে, এদের আসর বসে মাহাস্তানগড়। গত কয়েক বছর আগে ময়মনসিংহ থেকে মাহফিল করে আসতেছি, প্রায় 2-2.5 ঘন্টা আটকে পড়ে গেলাম গাঁজাখোরদের আসরের কারণে। রাস্তা পথ জাম। আমরা রাস্তার মধ্যে ফেন্সিডিল গাঁজা বাবা খুঁজে বেড়ায়, আর ওখানে প্রশাসনের সামনে নাকের ডগায় ওপেনলি সব আসর বসে দেখতে পায় না। আমার প্রিয় ভাইয়েরা, তিনি নিয়ে আসলেন নামাজ, আর আমরা পাইলাম গাঁজা। বুঝতেছেন কি কিছু? নিজের বাপ মাকে ভাত কাপড় দেওয়ার কোনো খবর নাই, গাঁজাখোরকে বাবা বাবা বলে ডাকে। এদের রুচির মধ্যে যে কি দুর্ভিক্ষ চলছে, আর শয়তান যে কি পরিমাণ হিসু করে দিয়েছে, হিসু বোঝেন তো, হিসাব করে দিয়েছে। নিজের বাপ মাকে ঘর থেকে বের করে দেয়, ভাত কাপড় দেওয়ার কোনো খবর নাই, লাল শালুকের কাপড় পরা একটা গাঁজাখোরকে বাবা বাবা বলে ডাকে। কি ধরনের রুচির দুর্ভিক্ষ চলছে! কতদিন থেকে যে গোসল করে নাই আল্লাহই ভালো জানে। একটা পাঁঠার শরীর থেকে অত দুর্গন্ধ বের হয় না, ওদের শরীর থেকে যত দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা?
একজন মানুষ কি করে একজন গাঁজাখোরকে বাবা বলে ডাকতে পারে? সম্মানিত প্রাণের ভাইয়ারা আমার, আপনার রাজশাহীর পদ্মা নদীর কিনারে যান, খালি কপট কপুতি দেখলে চলবে না, প্রেমিক প্রেমিকার দিকে খেয়াল দিয়া থাকলে চলবে না, কে কার কোলের মধ্যে মাথা দিয়া কি করতেছে সেগুলো খালি খেয়াল রাখলে চলে না। মুসলমান পদ্মা নদীর কিনারে গিয়া দেখুন, হযরত শাহ মাকদুমের কবর আছে, ইতিহাস সাক্ষী হয়ে আছে। ভারত আর বাংলার বর্ডার, পদ্মা নদী পার হতে গিয়ে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ। যাই নামাজ বিছায়া দিলেন, 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে 2খানা হাত উত্তোলন করলেন। যেই কুমিরের মানুষ ধরে ধরে খায়, আল্লাহ তাআলা সেই কুমিরকে তার জন্য বাহন বানিয়ে দিলেন। ওই কুমিরের পিঠে সোয়ারি হইয়া পদ্মা নদী পাড়ি দিয়া আল্লাহর ওলিকে গন্তব্যে পৌঁছিয়ে দিয়েছেন। যতদিন বেঁচে ছিল সেবা যত্নের মধ্যে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আজকে আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গিয়েছে, তার কবর থেকে কয়েক হাত দক্ষিণ পাশে এখনো পর্যন্ত ইতিহাসের সাক্ষী হয়ে কুমিরের কবর রয়েছে। আমার সেইটা আপনাদের বেশি ভালো জানার কথা, কিন্তু জাতির কপালের মধ্যে দুর্ভিক্ষ চলছে। জাতি পাশেই মসজিদ, সেজদা করতে পারে না, বরঞ্চ কুমিরের কবরে সেজদা দিয়া যেইটুকু ঈমান আছে ওইটুকু পর্যন্ত নষ্ট করে। মসজিদে সেজদা নাই, কবরে গিয়া সেজদা করে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলার বড় ওলি হযরত শাহজালাল মুজাররদি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের সুরমা নদীর কিনারে এসে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। বগল থেকে যায় নামাজ বের করলেন। আমি আমার পূর্বপুরুষ, আমার উত্তরসূরিদের কথা বলছি, যাদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, তাদের কথা বলছি। অনেক ইতিহাসবিদ বলেন এই হরিণের চামড়ার যায় নামাজ ছিল, আর অনেকেই বলেন এটা নরমাল সাধারণ একটা যায় নামাজ ছিল। বন্ধু, মেশিন গান ছিল না, বিমান ছিল না, কামান ছিল না, গোলা বারুদ ছিল না, যায় নামাজ ছিল। যায় নামাজ যেটা দেয়া মালিকের সাথে কন্টাক্ট করা যায়। যায় নামাজ পেরে বালুচরে বিছায়া দিলেন, 2 রাকাত নামাজ পড়ে ওই যায় নামাজকে আবার পানির উপরে বিছায়া দিলেন। যায় নামাজ নৌকা বনে গেল, সঙ্গী সাথী করে নিয়ে, সাথে করে নিয়ে তিনি পার হয়ে গেল। যুদ্ধ করা লাগে নাই, মুসলমানের মুখের আওয়াজ লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়া গৌরগোবিন্দ পিছনের দরজাতে ভেঙে গেল। ডাকাত কর্তৃক আক্রান্ত হয়ে তিনি সেখানেই নির্মমভাবে হত্যা হলো। আল্লাহ তাআলা ইসলামের বিজয় এখান থেকে দান করেছিল। কিন্তু এই জাতির তকদিরে কত বড় দুর্ভাগ্য চলতেছে, জাতি ওই তকবীরও ভুলে গেছে, যায় নামাজ থেকেও অনেক দূরে সরে চলে গেছে, বরঞ্চ ওই কবরগুলোতে সেজদা করে করে নিজেদের ঠিকানা জাহান্নাম বানাইতেছে। ঠিক কিনা? আরে বাবা, কবরে গিয়া সেজদা করো কেন গো ভাই? কবরে গিয়া দোয়া করতে পারো। আরে কবরে টাকা দাও কেন রে ভাই? মরা মানুষের কোনো টাকার দরকার নাই। মরা মানুষ মিষ্টি খাবে না, চা খাবে না, ওদের টাকা লাগে না। ওদের জন্য দোয়া করো, দোয়া করো। টাকা দেবে না, ওখান থেকে টাকা পারলে নেবে। দিবেন না নিবেন? মাজারের দান বাক্সে টাকা দিবেন না নিবেন? নিবেন। কোনো টাকা দিবেন না, কারণ আপনি আমি যেই টাকাগুলো দিয়ে আসি, মাজারের একটা পেট পূজারি কমিটি আছে, ওরা রাতের বেলা চাবি খুলে এগুলো গুনে গুনে ভাগ করে নেয়। ঠিক কথাটাও বলতে খুব কষ্ট হয়। আপনারাও ভাগ পান নাকি? তাহলে জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এ কি আল্লাহর ওলি রাতের বেলা নিয়ে যায় না এরা ভাগ করে নেয়? সুতরাং ওরা যদি ওই ডান বাক্সের টাকা ব্যবহার করতে পারে, তুমি আমি গরিব মানুষ, তুমি আমি পারবো না কেন? টাকা দিবেন না, পারলে ওখান থেকে টাকা নিবেন। পিসাবের কোনো টাকার দরকার হয় না। মহব্বত করেন, কবরের পাশে দাঁড়ায়া দরুদ শরীফ পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহা পড়েন, পড়ে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা তার ওলি বান্দার সাথে আপনার নিসবত করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সব কিছুর মূলে হলো নামাজ। এই নামাজকে পুঁজি করে তারা এত কিছু অর্জন করেছে। এই নামাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপরে জিল্লতি আর লাঞ্ছনা আসতেছে। ঠিক কিনা? মাত্র 50 বছর আগেকার কথা একটু ভেবে দেখুন তো দেখি। যখন রাস্তাঘাট ছিল না, যখন কারেন্টের আলো জ্বলতো না, যখন স্মার্ট আর ডিজিটাল আমরা ছিলাম না, কিন্তু তখনকার কথা বলছি বন্ধুরা আমার, মাত্র 50 বছর আগে ভাঙা ঘর, বেড়া ঘর, কুঁড়া ঘর, কিন্তু ওই ঘরের মধ্যে নামাজ ছিল, ওই ঘরের মধ্যে তসবিহ ছিল, ওই ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল। তখনকার জামানায় এত প্রযুক্তি ছিল না, কিন্তু তখনকার
মানুষগুলো যেন ধর্মপ্রায়ণ ছিল। এই জন্য মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি আর দাদিকে নানু আর দাদুরা 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটে 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদি কেউ কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়ে? নানি দাদি 18 সন্তানের মা, আমরা স্মার্ট হওয়ার পরে 18 দুগুণে 36 সন্তানের মা। কি না? হ্যাঁ না না, তেলে যে স্মার্ট হইলাম রে ভাই। মূর্খ নানু আর দাদু মেসেট হওয়ার আগে, প্রতিষ্ঠিত হওয়ার আগে ছোট্ট বেলাতে বিয়ে করে ফেলেছে। আমরা আম গাছ লাগাই আর সাথে দেখবেন ফল ধরলে ছোট্ট বেলাতে ভেঙে দেই, গাছটা আগে সবল করে নেই, তারপরে আমরা ফল নেই। কিন্তু এই নানু দাদুরা এইটা বোঝে নাই, ছোট্টবেলাতে হাফ প্যান্ট পরা অবস্থাতেই বিয়ে হয়ে গিয়েছে। 18 সন্তান জন্ম দিয়েছে, 150 বছর টনটনা বেঁচে রয়েছে। পায়ে হেঁটে চাপায় নবাবগঞ্জ থেকে প্রতিনিয়ত বাজার করে নিয়ে এসেছে। ওরা যদি ছোট্ট 18 সন্তানের বাপ হইতে পারে, আমরা ওদের চাইতে নিম্নে 10 গুণ আপডেট হয়েছি। তাইলে আমাদের তো একজনের 150টা করে বাচ্চা হওয়ার দরকার। কি 150টা? 1.5টাও করে হয় না, একটা হলেই বলে যথেষ্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ, স্মার্ট যে হইলেন রে ভাই, কোনটা স্মার্টনেস, কোনটা আধুনিকতা? কার পিছনে দৌড়াচ্ছেন? কি অর্জন করেছেন? কি পেয়েছেন? কি হারিয়েছেন? ও জাতি একবার যোগ বিয়োগ করে দেখো গো, একবার তো ভাবো, একবার তো মিলায় নাও। একদিকে পাথর তুলে দিয়ে আর একদিকে ধান চাল ওজন করো, প্রেশার মাপো, ডায়াবেটিস মাপো। ও জাতি, সমাজের শান্তিটা একবার মেপে দেখো না। ভাঙা ঘর, কুড়া ঘর, বেড়া ঘরে নানি আর দাদির মধ্যে যে মহব্বত আর ভালোবাসা ছিল, এখন বিল্ডিং ঘরেও খুঁজে পাওয়া যায়। বউকে কন্ট্রোল করতে পারে না, বউ যা বলে সাহেব তাই করে। বাড়াবাড়ি করলে ভাত খাবে, এর জন্য ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করবে, প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 35 বছর বয়সে। ও বালেগ হয়েছে 12 বছরে, বিয়ে করে 35 বছরে। হাঁসের যখন দরকার হয়, মুরগির যখন দরকার হয়, ছাগলের যখন দরকার হয়, গরুর যখন দরকার হয়, চাহিদা পূরণ করতে পারে, এদের কারো যৌন রোগ নেই। একমাত্র আশরাফুল মাখলুকাত সময় হয় এক সময়, আর সব শেষ করে দিয়ে শেষ বয়সে যে বিয়ে করে, তখন সংসারে অশান্তি লেগে যায়। নবী বলেন 3 কাজে দেরি করো না। তার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যার ছেলে মেয়ের যখনই বয়স হয়ে যাবে বিয়ে দিতে দেরি করো না। আমার নবী বলেন বিবাহকে সহজ করো, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আর আমার দেশে বিবাহকে যত কঠিন বানানো যায় সেই চেষ্টাই চলতেছে। 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 12-14 বছরে গাছতলায় বাঁশতলায় আকাম করে সর্বনাশ করে দেয়, সেই দিকে কেউ দেখে? কথা বললেন না কেন গো? দেখে। হালাল তরিকায় লাগাইছে তালা, আর হারামের দরজা রেখে দিয়েছে খোলা। আজ তো যুবকেরা বিয়েও করতে চায় না, যুবকেরা বিয়েও করতে চায় না। আমি জানি 3টা কারণে যুবক ভাইরা বিয়ে করতে চায় না। কয়টা? যুবক ভাইরা মন খারাপ করিয়েন না, 3টা। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বুঝেছেন তারা বুঝেই থাকেন, আর যারা বোঝেন নাই চেষ্টা করিয়েন না। 2 নম্বরের কারণ, চতুর্দিকে যেই পরিমাণ অশান্তি চলতেছে, সম্ভবত আজকের ফেসবুকে দেখলাম মাদ্রাসা পড়ুয়া একজন মেয়ে হাতে পায়ে মোজা পরে, বোরখা পরে থাকে, কিন্তু স্বামীকে কন্ট্রোল করতে পারছে না, কবজা করতে পারছে না, নিয়ন্ত্রণ করতে পারছে না। এই জন্য কালো জাদু করে বান মেরে স্বামীকে মেরে ফেলেছে। আজকের নিউজ। প্রতিনিয়ত বউ শাশুড়ির যুদ্ধ চলছে। চেয়ারম্যান মেম্বারদের ঘুম হারাম হয়ে গেছে এই অত্যাচারগুলো বন্ধ করতে। মা টানে একদিকে, বউ টানে আর একদিকে। এগুলো দেখে শেখে অনেকের বিয়ে করার শখই মিটে গেছে। বান্ধবী আছে 15টা, একজন নিম্নে হলো 17টার সাথে সম্পর্ক রাখছে।
ওর প্রেম করার কোনো অভাব নাই, কিন্তু বিয়ে করার জন্য 35 বছর এখনো বউ খুঁজে পায় 150টা গেছে এই পিছনে, 150টার মধ্যে খুঁজে একটাও পায় নাই যাকে জীবন সঙ্গিনী বানানো যায়। বোন আমার, নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না। খায় নাকি? ব্যবহার করার খাওয়া কি এক জিনিস? সবার সাথে পার্কে ঘোরা যায় কিন্তু বউ বলে সবাইকে ঘরে তোলা যায় না। প্রেম যদি করতেই হয়, প্রেম তো শুরু হবে বিয়ের পরে। কি করে বিয়ের আগে প্রেম করতে যান? আর যে বিয়ের আগে ঘুরতে যায় সে কোনোদিন নেককার বিবি হতে পারে না। ভুল কইলাম নাকি? লাল তার আর কালো তার দুইটা সংযোগ দিয়ে আলো জ্বলতেছে, দুইটাতে দুই ধরনের সম্পর্ক আছে। সঠিকভাবে হোল্ডারে সংযোগ দিয়েছেন, আলো জ্বলছে। এটা যদি হোল্ডার ব্যতীত দুই তার এক জায়গায় করেন, কি জ্বলবে?